তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে বাংলাদেশ। জাকের আলী ও মমিনুলের রানের উপর ভর করে শেষ পর্যন্ত ফলো অন এড়াতে পেরেছে বাংলাদেশ। লিটন দাসকে সঙ্গে নিয়ে মমিনুল হক প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার। এর আগে অ্যান্টিগা টেস্টে 450 রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 40 রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুতেই শাহাদাত হোসেন দীপুর উইকেট হারায় বাংলাদেশ। তাদের বিদায়ে ফলো অনের সংখ্যায় পড়ে টাইগাররা। তবে জাকের আলী ও তাইজুল ইসলামের ব্যাটে ফলো অন এড়ায় লাল সবুজের বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে 9 উইকেট হারিয়ে 269 রান সংগ্রহ করে। মুমিনুল 23 বলে 7 ও দীপু 31 বলে 10 রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। তবে এদিন সুবিধা করতে পারেননি দীপু। 116 বলে 50 রান করে আউট হন তিনি। দীপুর বিদায়ের পর ক্রিজে আসা লিটনকে সঙ্গ নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন। দেখে শুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে 50 তুলে নেন মমিনুল। 62 রানের জুটি করেন লিটন ও মমিনুল। তবে দলীয় 128 রানে 116 বলে 50 রান করে আউট হন মমিনুল। তার বিদায়ের পরই সাজঘরের পথ ধরেন লিটন। 76 বলে করেন 40 রান। এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় 166 রানে 66 বলে 23 রান করে আউট হন মিরাজ। আর বিদায়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন জাকের আলী। 68 রানের জুটি করেন এই দুই ব্যাটার। 50 তুলে নেন জাকের। তবে দলীয় 234 রানে 63 বলে 25 রান করে আউট হন তাইজুল। 50-র পর ইনিংস বড় করতে পারেননি জাকের, ফিরেছেন 53 রান করে। তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি হাসান মাহমুদ। 16 বলে 8 রান করে আউট হন তিনি। এরপর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন। তাসকিন 11 ও শরীফুল 5 রানে অপরাজিত আছেন।